ইচ্ছা ছিল লজ্জার মাথা খেয়ে আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি। কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছি। কিছু কোনো কিছু লাইন ভাববেন না। মদের লাইন বা জুয়ার লাইন নয়। এটা হচ্ছে বেকার ভাতার লাইন। যেটাকে আমরা নাম দিয়েছি যুবসাথী। কেন দাঁড়াতে চাইছি? আর কেনই বা দাঁড়াবো? আর দাঁড়ানোর কতটা যুক্তিসঙ্গত সেটা একটু আলোচনা করে নেব। নমস্কার, আমি কৃষ্ণপাত্র। আরো একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, পশ্চিমবঙ্গে আমি এর কয়েকটা আগে ভিডিওতে বলেছিলাম যে বিজেপিতে একচ্ছত্রভাবে লড়ার জন্য সেরকম কেউ নেই। তার উপর যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তিনি একটা জলজ্যান্ত পুরো ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে এসেছিলেন। তার জন্য তার বিন্দু মাত্র ফারাক বা সেই নিয়ে কোনো চিন্তাও নেই। সেই সিঙ্গুরে কি হলো না হলো কোনো যায় আসে না। বলার জন্য অনেক কিছুই বলেছেন। আবার ঠিক 2026-এ তিনি আর একবার মাস্টার স্ট্রোক খেলে দেন। সেটা কি? সেটা হচ্ছে যুব সাথী, যেটাকে আমরা বেকার ভাতা বলছি। আসলে বেকারদের লাইনটা যে এত লম্বা ছিল সেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ও জানতেন না। আপনি যদি আজকে চিত্রগুলো দেখেন সেখানে লক্ষ্য করবেন পুলিশ যথারীতি মানে লম্বা লাইন থেকে টেনে হিঁচড়ে বার করছে। আমরা যখন প্রাইমারি পরীক্ষার জন্য প্রথম ফর্ম তুলতে গিয়েছিলাম, ঠিক এর থেকেও যে লম্বা লাইন সেটা আজকে লক্ষ্য করা গেল। বয়সটা 21 থেকে 40, 40-এর বছর বয়সের যে মানুষগুলো তারাও কিন্তু এই মানে লাইনে দাঁড়াতে বাদ দেয়নি। অর্থাৎ বিষয়টি কিরকম জানেন তো? ওই বেনো জলে হাত ধুয়ে নেওয়া। আমরা যেমন গঙ্গায় গেলে সব একটু গঙ্গা পবিত্র জল খেয়ে নিই না, এরকমভাবে ওম শান্তি ওম শান্তি, বিষয়টাই তাই। আপনার নিকটবর্তী যে জায়গাতে ক্যাম্প হচ্ছে চলো লাইন দাঁড়িয়ে নিই। হ্যাঁ, লাইন দাঁড়াতে দাঁড়াতে আর একটা খবর, বাবু তুমি যদি লাইনে আগে ফর্ম নিতে চাও আমাকে টাকা দাও। হ্যাঁ, এটা আমার ভাইয়ের সাথেই হয়েছে। তাকে 100 টাকা দিতে হয়েছে। সুতরাং আপনারা ভেবে নিন এখানেও কিন্তু যে কাটমানি বা যেটাকে হচ্ছে প্যারবি করা মানে ২ নম্বরে ভাবে ফর্ম জোগাড় করা, এরকম অনেক ঘটনাই চলতে থাকবেন। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে আর একটা প্রশ্ন আছে, সত্যিই কি পশ্চিমবঙ্গে চাকরি শেষ হয়ে গেল? না, যে সময় পশ্চিমবঙ্গে চাকরির কথা, সংস্কৃতির কথা, শিল্পর কথা বলা হতো, সেই পশ্চিমবঙ্গে কি সত্যিই এগুলো শেষ? কারণ কোনো শিল্পের কথা এইবারে মুখ্যমন্ত্রীর মুখ থেকে ফুটে ওঠেনি। কোনো নতুন রকম চাকরির অঙ্গীকার মুখ্যমন্ত্রীর মুখ থেকে ফুটে ওঠেনি। আমরা কিন্তু বিহারে যেটা দেখেছিলাম যে নীতিশ কুমার বলেছিলেন যে চাকরি দেবেন, তিনি কিন্তু সেটা করেও যাচ্ছেন। দ্বিতীয়ত, যে ইঞ্জিনিয়ারিং কলেজ বা তাদের যে নিয়োগ সেক্ষেত্রেও একেবারে না বরাবর বঞ্চনা। মানে এক কথায় পশ্চিমবঙ্গের যে শিক্ষিত বেকার সমাজ তারা এক প্রকার বঞ্চনাতেই আছেন। আপনি যদি ভেবে থাকেন যে ১৫০০ টাকা নিয়ে আমার জীবন চলে যাবে, তাহলে আপনি মহামূর্খ। এবং আমি যদি ভেবে থাকি যে আমিও খুব বড় মানে নিলে খুব খুশি হতাম, আমিও মহামূর্খ। সুতরাং এই মূর্খামি থেকে বাদ দিয়ে আপনার কি করা উচিত একটু ভেবে বলুন। হ্যাঁ, বেকারত্ব আছে, সেটাকে আমাদের জয় করতে হবে অন্যভাবে। নমস্কার।